আজকে আমাদের যে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে বৃন্দাবন লীলা, একটু রাধাকৃষ্ণের বিলাস তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাই। তো আজকে বৃন্দাবন তত্ত্ব নিয়ে একটু আলোচনা হবে। তো আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনি অত্যন্ত জ্ঞানীগুণী গুণের মহাজন। তাকে আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় রাখতে চাই, রেখে আমি রাধারানীর পক্ষের উকিল হয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। এবার প্রশ্ন আমি যেখানে রাখব, শ্রীকৃষ্ণের কাছে দুটি কথা জিজ্ঞাসা করতে চাই, খাঁটি খাঁটি জবাব যেন সবার মাঝে পাই, অবশ্যই পাব, এইটুকুই আশা রেখে যাই। আমরা জানি শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন দাপর যুগে কংসের কারাগারে। কংসের কারাগারে জন্ম নিয়ে যখন বসুদেব তাকে নন্দালয়ে নিয়ে গেলেন, নন্দালয়ে নিয়ে যাওয়ার পর দেখতে পেলেন সেখানেও আরেকটি কৃষ্ণ সেখানে জন্ম নিয়েছে। কেন? এই দুইটি সন্তানের চেহারা খুবই মিল। যশোদার গর্ভ থেকে আরেকটি ছেলে জন্ম নিয়েছে, যে ছেলেটি জন্ম নিয়েছে সেই ছেলেটি আর বসুদেব যে কংসের কারাগার থেকে কৃষ্ণকে নিয়ে গেছে, এই দুইটি সন্তান দেখতে একই রকম, চেহারার খুব মিল। বসুদেব ভাবলেন এ কি করে সম্ভব, আমি আমার ছেলেটিকে এখানে নন্দালয়ে রাখতে এসেছি, এখানে এসে দেখছি আরেকটি ছেলে জন্ম নিয়েছে, আবার দেখতে একই রকম, ব্যাপারটা কি? তখন তিনি অবাক হয়ে দুটি সন্তানকে হাঁটুর উপর রেখে যখন অবাক হয়ে দেখছিলেন, দেখতে দেখতে মুহূর্তের মধ্যে দুটি সন্তানের দেহ কিন্তু এক দেহ হয়ে গেল। যখন এক হয়ে গেল, যশোদা অচৈতন্য হয়ে পড়েছিলেন, তখন যশোদার পাশে কৃষ্ণকে শুইয়ে রেখে একটি যে মেয়ে হয়েছিল সেই মেয়েটিকে নিয়ে চলে গেল কংসের কারাগারে। সেই মেয়েটি ছিল কে? হংসা। তাহলে আমরা ওইখানে এক কৃষ্ণকে দেখতে পেলাম, কংসের কারাগার থেকে আরেক কৃষ্ণকে নিয়ে গেল, তাই তো? দুটি কৃষ্ণ, দুটি কৃষ্ণ এক হয়ে গেল। এবার দেখেন, আমরা কোনো কোনো শাস্ত্রে পাই ভগবান হচ্ছে একজন, সে এক ঈশ্বর। আবার কোনো কোনো শাস্ত্রে পাই কৃষ্ণ দুইজন, আবার কোথাও বা পাই কৃষ্ণ তিনজন, কোথাও চারজন, কোথাও তিনি অনন্ত। আবার কোনো কোনো শাস্ত্রে পাই ভগবান এক, তিনি অনন্ত নয়, তিনি এক বিনে দ্বিতীয় নাস্তি। তাহলে ভগবান একজন। তাহলে কোনো শাস্ত্রে পাই তিনি অনন্ত, কোনো শাস্ত্রে দ্বিতীয়, কোনো শাস্ত্রে তৃতীয়, কোনো শাস্ত্রে বলছে তিনি এক বিনে দ্বিতীয় নাস্তি। তাহলে এই যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে লিখে গেছে, তাহলে আমরা কোন সিদ্ধান্তকে সঠিক মনে করব আর কোন সিদ্ধান্তকে আমরা ভুল মনে করব? সত্যি কি ভগবান একজন, দুইজন, চারজন, অনন্ত, নাকি তুমি এক বিনে দ্বিতীয় নাস্তি? তোমার কাছে আমি জানতে চাই। আর কৃষ্ণের সঙ্গে রাধারানীর ছোটবেলায় ভান্ডিল বনে বিবাহ হয়ে গেল। ভান্ডিল বনে বিবাহ হয়ে গেল। তাহলে আমরা হিসাব করে দেখতে পাই রাধাকৃষ্ণের সম্বন্ধটা হচ্ছে স্বামী স্ত্রী। তাই কেমন? রাধাকৃষ্ণ স্বামী স্ত্রী। ছোটবেলা যেহেতু বিয়ে হলো, তাহলে সেটা ধরে নেওয়াটাই ভালো, তারা স্বামী স্ত্রী হয়ে গেল, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। যদি কৃষ্ণ বলে যে বিয়ে তোমার সাথে আমার হয় নাই, সেই জন্য রাধারানী কি করেছিল জানেন?
একটা সাক্ষী রেখেছিল তাই। আবার সেই বিয়েতে একজন পুরোহিত মশাইও ছিলেন, তাই কৃষ্ণের অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। তাহলে কৃষ্ণ তোমার সঙ্গে যেহেতু রাধারানীর ছোটবেলা বিয়ে হয়ে গেছিল, তারপর তুমি রাধারানীকে কি করে তুমি আয়ানের ঘরে দিয়ে দিলে? তুমি যাকে এত ভালোবাসো, যার জন্য তুমি এত পাগল, যে তোমার প্রেমের গুরু, যাকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না, তাকে কেন তুমি তোমার কাছে রাখলে না? দাপর যুগে রাধাকে তুমি আয়ান ঘোষের ঘরে দিয়ে আয়ানের ঘরণী করে তুমি কেন রেখেছিলে? যদি দেবেই, আবার আয়ানকে করলে তুমি কি বিলিঙ্গ, মানে আয়ানকে তুমি করলে হিজড়া কেন? তাই কথায় বলছে, বাক্স দিলা গয়না দিলা, তুমি দিলা না ছোড়ানি, নারকেল দিলা চিনি দিলা, দিলা না তুমি কোরানি। নারকেল আর চিনি দিয়ে যদি কোরানি না দেয় বাবা, কোনো লাভ আছে? সেই নারকেল কি খাওয়া যাবে? নাড়ু বানানো যাবে কি? যাবে না। তাহলে নারকেল চিনির সাথে কোরানিটাও কিন্তু চাই, ওইটাই হচ্ছে আসল। ওই কোরানি দিয়ে আমরা কুড়ে কুড়ে নারকেলটাকে নিয়ে তারপর সেটাকে নাড়ু বানিয়ে খেতে পারবো, তাই তো? তাহলে নারকেল দিলা চিনি দিলা, দিলা না কোরানি, বাক্স দিলা গয়না দিলা, দিলা না সুরানি, তো সেই গয়না বাক্স দিয়ে কোনো লাভ নাই, তাই না? তো রাধাকে তুমি আয়ানের ঘরণী করে দিলে, কিন্তু তাকে বানিয়ে দিলে তুমি কি বিলিঙ্গ? কেন? আয়ানের ঘরে তুমি কেন রেখেছিলে রাধাকে? তুমি কেন তাকে তোমার কাছে রাখলে না? এইটুকু তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। আর দিলেই যদি আয়ান ঘোষের ঘরে, তাহলে কেন তুমি তাকে কি বিলিঙ্গ করলে? আয়ান ঘোষের কি পুণ্য ছিল যে রাধারানীকে দাপর যুগে তার ঘরের ঘরণী হিসাবে পেয়েছিল? আর রাধার কি অপরাধ ছিল যে রাধাকে কৃষ্ণ হারা হয়ে আয়ানের ঘরে থাকতে হলো? এইটুকুই আমার জানার বাসনা রইল। ভূমিকাতে এখন আমি শ্রীকৃষ্ণ কানাই, আসলে কিন্তু আমি বিভূতি সন্ন্যাসী, ওই আসল কৃষ্ণ নয়। নকল কৃষ্ণ হয়ে আমি, সাজা কৃষ্ণ হয়ে আমি সভাতে দাঁড়ালাম। এই কারণে সকল ভক্তের চরণে প্রণাম জানালাম। আশ্চর্য ঘটনা বলবো হেতা, কথা মিথ্যা নয়। কংসের কারাগারে কিন্তু কৃষ্ণের জন্ম হয় নাই। মা যশোমতী দিদি, সে তার স্তন কেটে অতি সেবা দিয়েছিলেন নারায়ণকে। আর সেই নারায়ণকে তিনি সন্তান রূপে চেয়েছিলেন, সন্তান রূপে চাইলেন, কথা দিলেন। আর এইদিকে দেবকী সেও ভগবানকে সাধনা করে সন্তানকে পুত্র রূপে চায়। পূর্বের ঘটনায় আছে, অত বলার সময় নাই। এই দেবকী ত্রেতা যুগে ছিল কৈকি রানী,
ছেড়ে দিলাম ওই জায়গা। তাহলে দুইজনাই চাইলেন ঠিক একই দিনে, একই টাইমে, একই লগ্নে কংসের কারাগারে চতুর্ভুজ মূরতিধারী নারায়ণের আবির্ভাব হলো। ওই দিকেতে মা যশোমতীর কোলে দুই বাহুধারী কৃষ্ণের আবির্ভাব হলো। চতুর্ভুজ নারায়ণ আসলেন কংসের কারাগারে। বসুদেবকে দৈববাণী করলে, তুমি আমাকে গোকুলে রেখে আসো। গোকুলে নিয়ে গেলেন। দেখছে মা যশোমতী অচৈতন্য, তার বুকের উপরে কেউ স্তন খাচ্ছে, কেউ পেটের উপরে খেলা করছে, একটা মেয়ে একটা ছেলে। নিজের মাথারটাকে নামিয়ে দুইজনকে একই দেখতে পেল। কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে গেল কি, বসুদেব যখন যমুনা পার হয়ে যায়, ওই মাথার থেকে কিন্তু পড়ে গিয়েছিলেন চতুর্বাহু রূপধারী নারায়ণ। পড়ে গিয়ে মা গঙ্গার কাছে গেলেন। মা গঙ্গা বললেন, প্রভু তুমি তো মানব লীলা করতে এসেছো, মানব লীলা করতে এসে তুমি যদি 4 হাত নিয়ে যাও তাহলে তুমি মানুষের কাছে ধরা পড়ে যাবে। তো কারো তো 4 হাত নাই, তুমি ধরা পড়ে যাবে। তাহলে উপায় যে তুমি 2টো হাত আমাকে দিয়ে যাও। এখানে কৃষ্ণ 2 ভাগে ভাগ হয়ে গেলেন। নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের, আর কৃষ্ণ হচ্ছে মাধুর্যের। তো ঐশ্বর্য সত্তা যেটুক মা গঙ্গার কাছে জমা রাখলেন, ওখানে থেকে গেল। আর মাধুর্যের যেটুক ওইটুক উঠে সেইটুক নিয়ে গেলেন বসুদেব গোকুলে। দুজনকে একই দেখছে, চিন্তায় পড়ে গেলেন, কাকে রাখি কাকে নিয়ে যাই, কাকে রাখবো কাকে নিয়ে যাব। দেখতে দেখতে তারা 2টি শিশু একত্রিত হয়ে গেল। অর্থাৎ মাধুর্যের সঙ্গে মাধুর্য লিঙ্গ হয়ে গেলেন। আর যে কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটা অন্য কেউ না, ওইটাই হচ্ছে যোগমায়া, যোগমায়ার আবির্ভাব। আর সেই যোগমায়ার ভূমিকা নিয়ে আমার বিপক্ষের গায়িকা আমাকে জিজ্ঞাসা রাখলে যে তুমি কৃষ্ণ ভগবান, তোমার সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছে, তাহলে রাধার সঙ্গে তোমার সম্পর্ক স্বামী স্ত্রী। বেয়াদবি মাফ করবেন বাবা, এই ভুল সিদ্ধান্তটা আমার দেওয়ার ক্ষমতা নাই। কেন দেওয়া যাবে না? যদি কেউ বলে যে রাধা আবার রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী, তাহলে বুঝবেন তার চৈতন্য চরিতামৃত জ্ঞান নাই, তার গীতার জ্ঞান তার ভিতরে এতটুকু পর্যন্ত নাই, তার ভিতরে ভাগবতীয় জ্ঞান এতটুকু পর্যন্ত নাই। এই ভুল ধারণা আমরা পৌঁছে দেই। তাই রাধা কৃষ্ণকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে থাকেন। আসলে রাধা এবং কৃষ্ণ তত্ত্বটা এটা স্বামী স্ত্রী তত্ত্ব না। স্বামী স্ত্রী তত্ত্ব যদি রাধা কৃষ্ণ তত্ত্ব হয়, তাহলে জাগতিক জগতে অনেক নারী পুরুষ আছে। এই তত্ত্ব আর ওই তত্ত্ব একই তত্ত্ব হয়ে যায়। তাহলে জগতের নারী পুরুষের দেহ মিলন আছে, কিন্তু ভগবান কৃষ্ণের আর রাধার তো কোনো দেহ মিলন নাই, দেহের সঙ্গে কোনো দেহের মিলন নাই। এটা হচ্ছে দেহাতীত মিলন। আগে বুঝতে হবে রাধা কোন তত্ত্ব, কৃষ্ণ কোন তত্ত্ব। তত্ত্বগত না গেলে মনে হবে ওরা স্বামী স্ত্রী। না, রাধা হচ্ছে প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব,
মনে রাখবেন, রাধা হচ্ছে কৃষ্ণের প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব। লক্ষ্মী নারায়ণ এটাও শক্তি তত্ত্ব, কিন্তু নারায়ণের প্রেয়সী না লক্ষ্মী, প্রেয়সী হতে পারে নাই, ওইটা স্ত্রী তত্ত্ব কিন্তু শক্তি রূপা। শিব দুর্গা কোন তত্ত্ব? শক্তি তত্ত্ব। দুর্গা শক্তি, শিব শক্তিমান, এটাও শক্তি তত্ত্ব কিন্তু প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব না। রাম সীতা এটাও শক্তি শক্তিমান তত্ত্ব কিন্তু প্রেয়সী রূপা না। একমাত্র কৃষ্ণের সঙ্গে রাধার যে সম্পর্ক, এটা হচ্ছে প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব। তাদের কোনো দেহজ মিলন নাই। রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরিল দুই রূপ। লীলারস আস্বাদিতে তারা দুইজন হইলেন সাকার। কৃষ্ণ হচ্ছে ভ্রমর আর রাধা হচ্ছে প্রেমের আখর। কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না কেহ। তাহলে বুঝতে পারলেন তো মা, রাধা কৃষ্ণের মিলনটা কোনো যৌন মিলন না, কোনো দেহজ মিলন না। এই রাধা কৃষ্ণের মিলনটা হচ্ছে দেহাতীত, দেহাতীত মিলন। তাই আমরা স্ত্রী তত্ত্বের সঙ্গে রাধাকে তুলনা করতে পারি না। রাধার সঙ্গে আমাদের কোনো মাতৃত্বের বন্ধন নাই, এই সম্পর্ক রাধার সঙ্গে আমাদের নাই। হ্যাঁ, দুর্গার সঙ্গে আছে, সীতার সঙ্গে আছে, লক্ষ্মীর সঙ্গে আছে, সরস্বতীর সঙ্গে আছে, কিন্তু রাধার সঙ্গে আমাদের মাতৃত্ব সম্পর্ক নাই। বুঝলেন? এই সম্পর্ক নাই। তাহলে যে বলল বিবাহ হয়েছিল, এখানে এক পালা গল্প আছে বাবা। বিয়ে কয় প্রকার হয় জানেন মা? বিয়ে কিন্তু অনেক প্রকারের হয়, অনেক প্রকারের বিয়ে। বলতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা বলার দরকার, কয়েকটা বলি। এক ধরনের বিয়ে হয়, মেয়ের বাড়ির থেকেও দেখতে যাবে, ছেলের বাড়ির থেকেও দেখতে আসবে। এই যে দেখাশোনা হয়ে পাড়া প্রতিবাসীদেরকে নিমন্ত্রণ করে বিয়ে হয়, এই এক ধরনের বিয়ে। আবার আর এক ধরনের বিয়ে কি? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, বাড়ির কারো ধার ধারে না, এটাও এক ধরনের বিয়ে। আর এক ধরনের বিয়ে কেমন? দুইজনের সঙ্গে ভালোবাসা হয়ে গেল, দুইজন পালিয়ে গিয়ে কোনো একটা মন্দিরে গিয়ে সিঁদুর ঘষে দিল, এই এক ধরনের বিয়ে। আর এক ধরনের বিয়ে কেমন? দুইজনাই এক জায়গায় থাকে, মানে কাজ করে, তো এক কোম্পানিতে কাজ করে, এক জায়গায় থাকতে 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 তাদের পোলাপান হয়ে গেল বাবা, সাওয়াল পাওয়াল হয়ে গেল, কোনো সিঁদুর দিয়া দিয়ে নাই, কোনো বিবাহ ঠিবাবও নাই, একসঙ্গে থাকতে থাকতে এরকম ঘটনা ঘটে গেল, এই এক ধরনের। আর এক ধরনের কেমন? আসরিক বিয়ে। আসরিক বিয়ে কেমন জানেন? জোর করে বিয়ে করা, এটা অসুরত্ব ভাব নিয়ে বিয়ে করা। আমার মস্তানি করলাম, শক্তি আছে, এই মেয়ে তোকে আমি বিয়ে করব, তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করে নিলাম, এটাকে বলা হয় আসরিক বিয়ে। আর এক ধরনের বিয়ে কেমন? গন্ধর্ব মতের বিয়ে। এই যে নারদমণি কতগুলো বিয়ে করেছিলেন জানেন? 749টা বিয়ে করেছিলেন। নারদের সঙ্গে কেমন বিয়ে হয়েছিল? গন্ধর্ব মতে। আর রাধা আবার কৃষ্ণের যে বিবাহ হয় ভান্ডিল বনে, কথাটা একেবারে মিথ্যা নয়। তখন কৃষ্ণের বয়স কত? রাধার বয়স কত? রাধা তখন আহিরি যুবতী। আহিরি যুবতী কারে কয় জানেন? 12 বছরের আগে যে মেয়েরা, ওই মেয়েদেরকে বলা হয় আহিরি যুবতী। ওর দেহে এখন কাম সঞ্চার হয়নি, অর্থাৎ ওর দেহে এখন রজ আসেনি, ওর দেহে রজস্বালা হয়নি। যতদিন হয় না ততদিন ওই মেয়েটা থাকে
আহিরি যুবতী হয়ে। তে রাধারানীর সঙ্গে যে কৃষ্ণ লীলা করেছিলেন, এক একজন গোপীর বয়স ছিল কারো 6 বছর, কারো 7 বছর, রাধার খুব জোর 7 বছর হবে, আর কৃষ্ণর মাত্র 11 বছর 8 মাস বৃন্দাবন লীলা করেছিলেন। তো 11 বছর 8 মাস যদি বৃন্দাবন লীলা করে, বলেন ওইটুক বালকের ভিতরে কামের সঞ্চার হয়? ওই রাধার কি কামের সঞ্চার আসবে? 7 বছরের মেয়ে, আহিরি যুবতী। তাদের দুইজনার বিবাহ হলো কিভাবে? সিঁদুর পরিয়ে না বাবা, সিঁদুর টিঁদুর নাই। ওই যে গন্ধর্ব মতে ব্রহ্মাকে সাক্ষী রাখলেন, নারদ মুনিও সেখানে ছিল। কথাটা বলা ভালো, দুটো মালা দুইজনা নিল, এর মালা ওর গলায় দিল, ওর মালা এর গলায় দিল। এই যে গন্ধর্ব মতে দুইজনার এই এক ধরনের বিয়ে হলো, কিন্তু এখানে সম্পর্কটা আলাদা রয়ে গেল, কারণ যেহেতু সিঁদুর দেয় না, শাখা পরায় নাই। অনেক বৈষ্ণবদেরকে দেখবেন শাখা পরে না, সিঁদুর পরে না, অথচ স্বামী স্ত্রীর মতো তারা দুইজনে একসঙ্গে ঘুরে বেড়ায়। ওদের বিবাহ এই গন্ধর্ব মতে হয়েছে, তাই ওরা শাখা সিঁদুর পরবে না। ওদের সঙ্গে সম্পর্কটা হবে সখা আর সখী ভাব, সখা আর সখী ভাব। এখানে কামের কোনো স্থান নাই, দেহজ কোনো মিলন নাই, দেহাতীত মিলন। এই তো তোমার প্রথম জবাব করে দিলাম শেষ, এইবার আয়ানের কাছে আমি করিব প্রবেশ। ওমা বুঝবেন, এটাও একটা তত্ত্ব। আয়ান মানে হচ্ছে আইন। প্রত্যেকটা সংসারে একটা আইন আছে, আইন আছে না মা? আইনের বাইরে আপনারা চলতে পারেন কেউ? আইনটাকে, আইনটা হচ্ছে সবার জন্য, আমার জন্য, আপনার জন্য। আইনটা হচ্ছে আমাদের সকলের স্বামী। আইন মানে হচ্ছে, আয়ান মানে হচ্ছে আইন। আইন আমাদের সবার স্বামী। আমাদের সবার শাশুড়ি আছে, ননদী আছে। শাশুড়িকে জানেন যে আমাদের জটিল সমস্যায় ফেলে দেয়। অনেকে আছে না বাবা, আপনাকে এমন একটা জটিল সমস্যায় ফেলে দিল, জটিলতায় পড়ে গেলেন। এই হচ্ছে আমাদের জটিলা শাশুড়ি। কথা মিথ্যা নয়, কুটিলার মতো ননদিনী আছে, আমি দেব পরিচয়। কুটিলাকে না, যে কুটিল কুমন্ত্রণা আমাদেরকে দিয়ে অনন্তকাল সংসার চক্রে আমাদের ঘুরিয়ে মারে, কুটিল কুমন্ত্রণা দিয়ে কৃষ্ণবাদিনী হয়, কৃষ্ণ সাক্ষাৎকারে ব্যাঘাত ঘটায়, কৃষ্ণ সাক্ষাৎকারে যেতে দেয় না। কে না? কুটিলা, কুটিল কুমন্ত্রণা। এ হচ্ছে আমাদের কুটিলা, হচ্ছে ননদিনী। যেমন শ্রীমতী রাধারানী, এই জটিলা কুটিলা আয়ানকে ফাঁকি দিয়ে কৃষ্ণ সাক্ষাৎকারে যেতেন ললিতা সখীর হাত ধরে। কারণ ললিতা সখী হচ্ছে কৃষ্ণ সাক্ষাৎকারের একজন গুরু, রাধার কৃষ্ণ সাক্ষাৎকারের গুরু। তা আমাদের কেউ যদি এই আয়ানের ঘর করে এই কুটিলাকে ফাঁকি দিয়ে, কুটিল কুমন্ত্রণাকে ফাঁকি দিয়ে, জটিল সমস্যাকে ফাঁকি দিয়ে আমাদেরও একজন সখীরূপা গুরু আশ্রিত হয়ে সবাইকে কৃষ্ণ দর্শনে যেতে হবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি।
এটা হচ্ছে তত্ত্ব। তাহলে আয়ান রাধাকে কেন পেল, এটা কিন্তু যোগমায়ের মাথা ব্যথা শুরু হয়ে গেল। ভগবান বলেছে ভক্তাধীন ভগবান, ভগবানের মনস্কামনা পূর্ণ করাই হচ্ছে, ভক্তের মনস্কামনা পূর্ণ করাই ভগবানের কাজ। এই আয়ান পূর্ব জন্মে সুপতা মুনি ছিল, নারায়ণের সাধনা করলেন, নারায়ণ সন্তুষ্ট হলেন। বলো সুপতা, তুমি কি চাও? বলে আমি তোমার লক্ষ্মীকে আমি চাই। নারায়ণ বলেন এটা তো হবে না, এটা তো হবে না, এটা তো দেয়া যাবে না। আবার সুপতা মুনি সাধনায় বসলেন। এমনি করতে করতে 7 জনম সাধনা করলেন। এক জনম সাধনা করে মারা যায়, আবার দ্বিতীয়বার সাধনা করেন দ্বিতীয় জনমে। এমনি করতে করতে 7 জনম সুপতা মুনির সাধনা হলো। নারায়ণ আসলেন আবার, বারবার নারায়ণ আসেন, ওই লক্ষ্মীকেই শুধু চায়। আর নারায়ণ দেয় না, আবার সাধনায় বসে, দেহ ত্যাগ করে আবার পুনরায় সাধনায় বসে। কারণ আগেকার মনীষী যারা, তারা ইচ্ছাকৃতভাবে দেহ ত্যাগ করতে পারতেন। যখনই বলতো না লক্ষ্মীকে দেয়া যাবে না, সুপতা মনে মনে ভাবতেন তাহলে তো আমার এই জন্মে আর পাওয়া হবে না, তাহলে আমার এই জন্ম রেখে লাভ কি? সঙ্গে সঙ্গে তিনি সমরণ হয়ে যেতেন, আবার পুনরায় জন্মগ্রহণ করে সাধনা করতেন। 7 জনমের বেলায় আবার নারায়ণ এলো। বলো সুপতা কি চাও? বলে আমি অন্য কিছু চাই না প্রভু, আমি তোমার লক্ষ্মীকে চাই, আমি তোমার লক্ষ্মীকে চাই। নারায়ণ বলেন সুপতা, তুমি শুধু লক্ষ্মীকে নিয়ে কি করবে? সবাই তো নারায়ণের সাধনা করে নারায়ণকে পাওয়ার আশায়, তুমি আমাকে চাও, আমাকে চাও। সুপতা বললেন প্রভু, আমি যদি তোমার লক্ষ্মীকে পাই তাহলে তোমাকে আমার ডাকার কোনো দরকার নাই, তোমাকে আমার ডাকার দরকার নাই। লক্ষ্মী যদি আমার ঘরে যায়, সেই লক্ষ্মীর টানে নারায়ণও যে ছুটে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। দেখেছেন কত বড় কথা? আমি লক্ষ্মীকে পেলে পরে নারায়ণকে আমাকে ডাকতে হবে না, নারায়ণ আপনা আপনি আমার বাড়ি যাবে। নারায়ণ বলে তাহলে তুমি কিভাবে চাও লক্ষ্মীকে? আমার লক্ষ্মীকে তুমি কি রূপে চাও? বললেন আমি তোমার লক্ষ্মীকে ঘরণী রূপে চাই। ও আমার লক্ষ্মীকে তুমি ঘরণী রূপে চাও? তথাস্তু, দিয়ে দিলাম। যেই বলেছে তোমার লক্ষ্মীকে আমি ঘরণী রূপে চাই, অমনি নারায়ণ আর দেরি করে নাই, তথাস্তু বলে লক্ষ্মীকে দান করে দিলেন। লক্ষ্মী বলেন এ কি করলেন প্রভু, তুমি আমাকে দান করে দিলে, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো বলো প্রভু? বলে চিন্তা করো না লক্ষ্মী, তোমাকে যে সুপতা মুনি চেয়েছে, তবে এই যুগে না, ও পাবে তোমাকে দাপর যুগে। কি রূপে চাইলো? তোমাকে তো স্ত্রী রূপে চায় নাই, তোমাকে বউ রূপেও চায় নাই, তোমাকে চেয়েছে ঘরণী রূপে। ঘরণী কারে কয়? যিনি ঘরকে রক্ষা করেন। কি বাবা? যিনি ঘরকে রক্ষা করেন তিনি ঘরণী। স্বামীর সঙ্গে যে নারীর রমণ হয়
সেই নারী হয় রমণী। যে নারী স্বামীর ধর্মের পথে সহায়ক হয় সেই নারী হয় সহধর্মিণী। যে নারী স্বামীর সুখ দুঃখের ভাগ অর্ধেক বহন করে সেই নারী হয়ে যায় অর্ধাঙ্গিনী। আর যে নারী স্বামীর কোনো কিছুর মধ্যে না ওইটা হয় বউ। ওইটা বউ, স্বামীর কোনো কিছুর মধ্যে না, খালি ভালো টুকের মধ্যে, খারাপ টুকের মধ্যে না। তাই নারায়ণ বলেন, লক্ষ্মী তুমি ঘরণী রূপে আমার ভক্তের কাছে যাও, আমার ভক্তের ঘর তুমি রক্ষা করবে। তবে চিন্তার কোনো কারণ নাই, আগামী জন্মে এই সুপতামণি হবে আয়ান, আর হবে সুপতামণি নপুংসক। নপুংসক কেন হবে না? ঘরণী রূপে চেয়েছে, তাকে যদি স্ত্রী রূপে চাইতো তাকে পূর্ণ করে পাঠানো যেত। যেহেতু স্ত্রী রূপে চাই নাই, তাহলে ওই ফালের তার দরকার নাই। ফাল দিয়ে তো কোনো কাজ হবে না। তাই আমি ফালটা কেড়ে নিলাম, এখানে ফালের প্রয়োজন নাই। সেই সুপতামণি পরজন্মে আয়ানে হয়ে এলো। ওই নারায়ণ লক্ষ্মীকে দেখো ঘরণী রূপে আয়ানের ঘরে দিল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাহলে এখানে কত বড় জীব শিক্ষা, এর মধ্যে জীব শিক্ষা দিয়ে গেলেন। এটাও লীলা, লীলার মাধ্যম দিয়ে জীব শিক্ষা। এই তো তাহার কথার জবাব, কথায় গেল হইয়া কত কৃষ্ণ জগৎ ভরে, যোগমায়া নাকি দেখে গো চাহিয়া। কৃষ্ণের অভাব নাই, যোগমায়ার নজর ভালো, এমনটি হওয়া দরকার, এমনটি হওয়া দরকার। আমরা আপনারা সবাই যেদিকে তাকাই সেই দিকে যদি আমরা কৃষ্ণ দর্শন করতে পারি, এমন সৌভাগ্য আর কার হবে? ভক্ত প্রহ্লাদ যেদিকে তাকাতেন সেই দিকে কৃষ্ণ দর্শন করতেন, সেখানেই কৃষ্ণ দর্শন করতেন, যেদিকে তাকাতেন। তা কৃষ্ণ হচ্ছে জগৎময়, তার কোনো অন্তই নাই, তার আদিও আর আবার কেউ নাই। তিনি আদি, তিনি অন্ত, তারপরে কোনো অন্ত নাই, তার উপরে কোনো আদি নাই। তিনি আদি, তিনি অন্ত। কৃষ্ণই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ ভরে। তাই তুমি যেদিকে তাকাচ্ছ সেই দিকে কৃষ্ণই দেখতে পাচ্ছ। ভগবান, ভগবান কি রূপে সাজলেন? ওই কৃষ্ণই আবার 5 ভাগে বিভক্ত হয়ে গেল। 5 ভাগে, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব, পঞ্চভৌতিক। এটাকে এ ক্ষিতিও কৃষ্ণ, বাতাসও কৃষ্ণ, আগুনও কৃষ্ণ, জলও কৃষ্ণ, এই যে মহাকাশ মহাশূন্য এটাও কৃষ্ণ। তবে মনে করো না এটা মহাশূন্য, এই মহাশূন্য এটা না, এটাই হচ্ছে পূর্ণ, এটা ব্রহ্মতত্ত্ব। এই শূন্যটাই হচ্ছে ব্রহ্মতত্ত্ব। বিজ্ঞানদের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে
শূন্য। এই শূন্যটা যদি আবিষ্কার না করতো বিজ্ঞানরা, তাহলে কোনো কিছুই, কোনো অঙ্কই তারা মিলাতেই পারতো না। তাহলে পূর্ণ কোনটা? এক পূর্ণ না, দুই পূর্ণ না, তিন পূর্ণ না, যখনই একের পরে শূন্য আসবে তখন হবে পূর্ণ, অর্থাৎ শূন্যটাই পূর্ণ। এটাই হচ্ছে ব্রহ্মতত্ত্ব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে পঞ্চভৌতিক ক্ষিতি অপ্তেন মরুদ্ব। ভগবান লিখতে গেলে 5টা অক্ষর, ভ, গ, ব, আকার দন্তেন্য। এই যে ভগবান, ভ শব্দে ভূমি, গ শব্দে গগন, গগন শব্দের অর্থ কি? আগুন। ব শব্দে হচ্ছে বায়ু মানে বাতাস, আকার শব্দে হচ্ছে আকাশ, আর ন শব্দে হচ্ছে নীর মানে জল। এই যে জল, মাটি, আলো, বাতাস, ভগবান হচ্ছে পঞ্চভৌতিক। একটা কথা বলে না, ভগযুক্তবান তাকেই বলছে ভগবান, এ কথা বলে নাই? কিন্তু মা, এখানে এক পালা গান। একদিকে আমরা এই জাগতিক জগতে পাই মা হচ্ছে ভগ, বাবা হচ্ছে বান। এই ভগযুক্ত বান, এই দুইজন মিলে হচ্ছে ভগবান। কিন্তু এই ভগবান হচ্ছে আমার স্থূলের ভগবান, এরা আমার আদি ভগবান না, এরাও ভগবান, এরা হচ্ছে স্থূলের ভগবান। তাহলে আদি ভগবানকে, এটাও ভগযুক্ত বান, তাকে বলছে ভগবান। ভগ শব্দের অর্থ মহা আকাশ, মহাশূন্য। এই মেদিনী থেকে আকাশ অব্দি যে মহাশূন্যটা, এইটাই হচ্ছে ভগ। এটা জনি, মাতৃজনি। এই মাতৃজনির ভিতর দিয়ে আসা যাওয়া করছে কে? জল, মাটি, আলো, বাতাস। এটা হচ্ছে বান, এর চারখানা হচ্ছে বান। এই মহা আকাশ মহাশূন্য, এটা মাতৃজনি। এই মাতৃজনির ভিতর দিয়ে এই 4টে বান আসা যাওয়া করছে। তাই ভগযুক্ত বান তাকে বলছে ভগবান। ভগ শব্দে মহা আকাশ মহাশূন্য, আর বান শব্দে জল, মাটি, আলো, বাতাস। এই জন্য জীব জগৎ মাতৃজনি ছাড়া আসার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তাহলে বোঝা গেল ভগবান কারে কয়। আবার এই ভগবান সত্তা আমার ভিতরে 5 ভাগে বিভক্ত হয়ে আছে। ক্ষিতির অংশ হচ্ছে মাংস, মাটি। আমার দেহে যে জল, আমার দেহে জল আছে না? জল না থাকলে ডাক্তারবাবু স্যালাইন লাগায় যে জল নাই দেহে, ফুরাই গেছে, বাঁচাতে হবে। যদি হাত দিয়ে দেখে না দেহটা গরম নাই, ঠান্ডা হয়ে গেছে, এই তাড়াতাড়ি গরম কর, তেল ডল, তেল মালিশ কর পায়ের তলা, দেহটাকে গরম করে। মানে অর্থাৎ তেজ শক্তিটা ভিতরে প্রবেশ করা। আগুন আছে, হাওয়াটা আসা যাওয়া করছে আপন মনে, তাহলে হাওয়া তত্ত্ব আছে। বোম তত্ত্ব, মহা আকাশ মহাশূন্য। এই যে এটা হচ্ছে বোম তত্ত্ব, এটা মহা আকাশ মহাশূন্য। হাত পাও সবই আছে, যদি বাবা মুন্ডটা না থাকে তাহলে বাঁচবে মানুষ। তাই এটাকে মহা আকাশ মহাশূন্যের সঙ্গে তুলনা করবে। এই 5টা বস্তুর একটা যদি না থাকে আমার দেহের মধ্যে, আমি বিভূতির সন্ন্যাসী কবে পটল তুলবো বাবা? কবে পটল তুলে এই জগৎ থেকে চলে যাব? তাহলে যেদিকে তাকাবা সেই দিকেই ভগবান, সেই দিকেই কৃষ্ণ, সেই দিকেই কৃষ্ণ। শুধু আমার কথা না, শাস্ত্রের কথা। তাই কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান
সর্ব অবতারী সর্ব কারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা অনন্ত আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বচিত্ত আকর্ষক, সর্ব ঐশ্বর্য সর্বরস পূর্ণ। আরে কত পরিচয় দেব এই সভায়, অল্পের মধ্যে ছেড়ে দিতে চাই। আরে কেন বেশি কথায় আমি বলিব হেথায়, থাকে থাকে বেশি কথা বলার দরকার নাই। আমার মতো ভাব আমি এখন সাঙ্গ করে যাই, আমার মতো ভাব এখন সাঙ্গ করি। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি বল, হরি বল, জয় বাবা ত্রিনাথ ঠাকুরের জয়। এবার তাহলে আমি কৃষ্ণের কাছে জানতে চাই, দাপর যুগে শ্রীকৃষ্ণ অনেক লীলা করে গেছে, তাই হ্যাঁ গো মা, এত লীলা করে গেছে যা বলে শেষ করা যাবে না। কিন্তু অনেক লীলাই কিন্তু আমাদের কাছে খুব একটা পছন্দও না। কোনটা? কেন পছন্দ নয়? শ্রীকৃষ্ণ কি করলো? গোপিনীগণের বস্ত্র চুরি করলো, তাই না? বস্ত্র চুরি করে নাই? গোপিনীগণ যখন স্নান করতে নামলো, কৃষ্ণ কি করলো? তাদের বস্ত্র নিয়ে পালিয়ে গেল। তো এই যে লীলা, এই লীলা কি না করলেই নয়? শ্রীকৃষ্ণ তুমি গোপিনীগণের বস্ত্র চুরি করে কি তুমি প্রকাশ করলে, কি তুমি জীবগণকে বুঝিয়ে গেলে? এ তোমার কেমন লীলা? এই বস্ত্র চুরি করে তুমি গোপিনীগণকে কি শিক্ষা দিয়েছিলে? জীবকে তুমি কি বুঝিয়েছিলে? আমি এটা তোমার কিন্তু বুঝতে পারলাম না। এ তোমার কোন লীলার নমুনা, এটা আমি বুঝতে পারলাম না। তোমার কাছে জানতে চাই, তুমি বস্ত্র কেন চুরি করেছিলে তাই। আর কি করেছ? হাতের বাঁশি বাজিয়ে বাজিয়ে গোপিনীগণকে ডেকেছিলে। বাঁশি বাজিয়ে তুমি গোপিনীগণকে ডাকলে, সেখানে তুমি কি লীলা করলে? রাস লীলা করলে। স্বামীকে নিয়ে সংসার করত, সন্তানদেরকে নিয়ে সংসার করত, সেই ঘরের গোপিনীগণকে ডেকে নিয়ে তুমি রাসলীলা করেছিল। যেই লীলা করার ফলে কত মানুষের তুমি গালি শুনলে, কত স্বামী তোমাকে যাতা বলল, কত ঘরের বউরা পাগলিনী হয়ে তোমার পিছনে ছুটে গেল। তো এই লীলা কি না করলেই হচ্ছিল না গো মা? হ্যাঁ, ভালো ভালো কত তো তুমি লীলা করে গেছো। তো এই রাসলীলা তুমি কেন করলে? অন্যের ঘরের বউদেরকে নিয়ে গিয়ে তোমার রাসলীলা করার দরকারটা কি ছিল, কি প্রয়োজন ছিল? আমার মনে হয় এইটুকু না করলে বোধহয় বেশি ভালো হতো, তাই না? কিন্তু তা করলে না। তুমি অন্যের বউদেরকে নিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে তুমি তাদের সঙ্গে রাসলীলা প্রকাশ করে গেলে দাপর যুগে। কেন? এই রাস কথার অর্থ কি? রাসলীলা তুমি কেন করলে? রাসলীলা করে তুমি কি প্রকাশ করে গেলে দাপর যুগে? আমি জানতে চাই। আর শ্রীকৃষ্ণ কানাই, তুমি কেন ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও?
একটু আমি জানতে চাই। দেখবেন কোনো জায়গাতেও কিন্তু কৃষ্ণকে সোজাসুজি দেখা যায় না, দেখা যায় কোনো জায়গাতেও কৃষ্ণ যেন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ওই রকম যে বাঁকা হয়ে দাঁড়ায়। ব্যাপারটা কি? হ্যাঁ, কোমরে কি ব্যথা নাকি বুঝতে তো পারি না। এই বাঁকা হয়ে দাঁড়ানো তোমার কারণটা কি? ত্রিভঙ্গ হয়ে তুমি কেন দাঁড়াও? তোমার শরীরে কোনো ব্যথা আছে না কোনো রোগ আছে না কি ব্যাপার আমি একটু জানতে চাই। এই ত্রিভঙ্গ ছাড়া তোমাকে আজ পর্যন্ত সোজাসুজিভাবে তোমার দেখতে পাই নাই। তার কারণটা কি? রইল জিজ্ঞাসন, জবাবখানা দিবে তুমি একদম মনেরই মতন। কেমন? এই তিনটা জিজ্ঞাসা আছে, এইটুকুই মনের সময় শেষ হয়ে আরও সময় বোধহয় পেরিয়ে যাবে, অসুবিধা নাই। আবারও খুব সুন্দর জিজ্ঞাসা। আমি বুঝতে পারিনি এই প্রতিমা দেবনাথ এমন এমন জটিল জায়গায় আমাকে জিজ্ঞাসা রাখবে, বড় বিপদ। মানে এমন গোপন ঘরের কথা জিজ্ঞাসা করেছে, আমাকে এখন বলতে বাধ্য। কেন বাধ্য? দেখবেন কোর্টে যখন কোনো একটা আসামির বিচার হয়, উকিল জিজ্ঞাসা করে তুমি মার্ডার করেছো? কিন্তু যে মার্ডার করেছে কিন্তু স্বীকার করে না প্রথমেই, না আমি মার্ডার করি নাই। যতবার উকিল জিজ্ঞাসা করবে ততবারই ডিনাই করে যাবে, না আমি মার্ডার করি নাই। উকিল পড়ে যায় খুব বিপদে। ওর মুখ দিয়ে স্বীকারোক্তি নিতেই পারে না যে ও মার্ডার করেছে, কিন্তু ও মার্ডার কেসের আসামি, স্বীকারোক্তি নিতে পারছে না। তখন দক্ষ উকিল যারা, তারা কি করে জানেন? তখন বলবে মাই লর্ড, আপাতত দৃষ্টিতে আমি মেনে নিলাম এ মার্ডার করে নাই, আপাতত দৃষ্টিতে। তখন ওই দক্ষ উকিল অনেক দূর দিয়ে ঘোরা শুরু করে, এই কথা সেই কথা, মানে ওই আসামিকে ভুলিয়ে দেয়, মার্ডার করার কথা ভুলিয়ে দেয়। এই কথা সেই কথা জিজ্ঞাসা করতে করতে অনেক দূর দিয়ে হাঁটতে হাঁটতে কথার জালে ওই আসামিকে জড়াতে থাকে। কথার জালে জড়াতে জড়াতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে দাঁড় করায়, ওই আসামি নিজে মুখে স্বীকার করতে বাধ্য হয়, হ্যাঁ স্যার আমি মার্ডার করেছি, স্বীকার করতে বাধ্য হয়। তাকে কথার জালে জড়িয়ে ফেলেছে। ঠিক তদ্রূপ আজকে এই প্রতিমা দেবনাথ আমাকে দূর দিয়ে কথার জালে জড়িয়ে ফেলেছে বাবা। এখন আমি মার্ডার কেসের আসামি হয়ে গেছি, আমাকে বলতে বাধ্য হচ্ছে, বাধ্য করিয়েছে। প্রথম করেছে জিজ্ঞাসা, হে কৃষ্ণ কানাই, তুমি বৃন্দাবনে লীলা করেছো, অনেক লীলা, অনেক লীলার মধ্যে তিনটি লীলা, একটা আদি, একটা মধ্যম, একটা অন্ত। এই মানব জীবনও তিনটি লীলা। ছোটবেলা আমাদের আদি লীলা, যখন বিবাহ করলাম পুত্র পরিজন নিয়ে আমাদের চলতে থাকলো মধ্যলীলা। যখন আমরা বৃদ্ধ হয়ে গেলাম তখন আমাদের অন্তলীলা, কখন যেন বিদায়ের বাঁশি বেজে ওঠে। এরপরে আমাদের আর কোনো লীলা থাকে না। তুমি গোপীদের বসন চুরি করে এখানে জীব শিক্ষার কি দিলে? তাই তো মানুষ ব্যঙ্গ করে যে কৃষ্ণ ভালো নাকি? আহিরি যুবতীদের বস্ত্র হরণ করে তিনি আবার লীলা করছে, এটা আবার কোন লীলা? জীব শিক্ষা। ও আমার যোগমায়া, এর মধ্যে জীব শিক্ষা কোথায়? একদিন গোপীরা বলেছিলেন, অষ্টসখী যারা কৃষ্ণকে বললেন, তারা, ও প্রাণনাথ, তুমি শুধু রাধাকেই তোমার বাম পাশে দাঁড় করাও, রাধার সঙ্গেই শুধু মিলিত হও, আমরা কি তোমার বাম পাশে দাঁড়াতে পারবো না? আমরা কি তোমার সঙ্গে মিলন হতে পারবো না? কৃষ্ণ বলেছিলেন, পারবে, পারবে, যোগ্য হও, আগে যোগ্য হও,
আগে যোগ্য হও, এই কথা বলে দিলেন। আর এই বসন চুরিটা করেছিলেন কার্তিক মাসের শেষের দিকে, যে মাসটার নাম দামোদর মাস। এই মাসে বসন চুরি করেছিলেন। এই যে বৃন্দাবনের বড়াই বুড়ি মানে যোগ মায়া, বড়াই বুড়ি যোগ মায়া। প্রতিদিন গোকুলে যেতেন ননি মাখন ছানা দধি দুগ্ধ ঘৃত বিক্রি করতে। বিক্রি করতে করতে যেতেন, যাবার বেলা পয়সা নিত না, ফিরে আসার সময় বাড়ি বাড়ি যেত আর পয়সা নিত, আর কৃষ্ণ কথা শোনাতো। এই কৃষ্ণ কথা শোনাতে শোনাতে বড়াই বুড়ি আসতেন। তে রাধারানী তার অষ্টসখীদেরকে নিয়ে বসে আছেন, বড়াই বুড়ি ওই পথ দিয়ে এসেছে। বড়াই বুড়ি রাধার কাছে, অষ্টসখীর কাছে কৃষ্ণের মহিমা প্রকাশ করছে, কৃষ্ণের কথা আলোচনা করছে। আর সেই কৃষ্ণের কথা আলোচনা শুনতে শুনতে রাধার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে, জল বেরিয়ে গেছে। রাধা বলেছিলেন, সখীরে, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগ্রত হচ্ছে, তাকে দেখতে কেমন? যার নাম শুনেই চোখে জল আসে, তাকে দেখতে কেমন? ললিতা সখী মাটির মধ্যে একটু ছবি আঁকিয়ে দেখিয়েছিলেন। এই জায়গাটায় দাঁড়িয়ে কবি নজরুল ইসলাম কলম দিলেন, দেখেছেন? একজন মুসলমান হয়ে তিনি রাধা ভাবে ভাবিত হয়ে কলম দিলেন, সখীরে সে হরি কেমন বল, যার নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখীরে সে হরি কেমন বল। এই কথাটাই রাধারানী বলেছিলেন সখীর কাছে, আর এই কথাটাই নিয়ে কবি নজরুল ইসলাম কবিতা রচনা করলেন। তা রাধারানী বললেন, বুড়িমাই, আচ্ছা কৃষ্ণকে পাওয়ার উপায়? বলে, পাওয়ার উপায় আছে, তোমাদের কাত্যায়নী ব্রত করতে হবে। কাত্যায়নী ব্রত মানে মা কালীরই একটা রূপ, মা দুর্গার একটা রূপ, কাত্যায়নী মা। এই ব্রত তোমাদের করতে হবে। তাই রাধারানী অষ্টসখী নিয়ে সারা কার্তিক মাস ভরে এ কাত্যায়নী ব্রত করেছিলেন। যেদিন ব্রত ভঙ্গ হবে, সমস্ত বসনগুলো খুলে জলে স্নান করতে নেমেছে। স্নান করতে যখনই নামলেন, কৃষ্ণ তো সন্তুষ্ট হয়েছে, যে ব্রত করেছে সেই ব্রত কৃষ্ণকে পাওয়ার জন্য। কৃষ্ণ এসে হাজির, বসনগুলো নিয়ে ডালে ডালে বেঁধে রেখেছে, আর কৃষ্ণ বসে আছেন। স্নান সেরে দেখছে বসন নাই, গাছের দিকে তাকিয়ে দেখছে যে কৃষ্ণ বসনগুলো চুরি করে নিয়ে বসে আছে। তারা সঙ্গে সঙ্গে নিজের ইজ্জতকে ঢাকছেন। সখীরা যারা ছিল বাম হাত দিয়ে তার ইজ্জত ঢেকে এক হাত দিয়ে তার কাছে বসন চাইছে। রাধারানীও এক হাত দিয়ে বসন চাইছে। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, ও রাধারানী, তোমরা যে কাত্যায়নী ব্রত করলে কাকে পাওয়ার আশায়? বলে, কেন, কৃষ্ণকে পাওয়ার আশায়। বলে, আমি তো সেই কৃষ্ণ, আমি তো সেই কৃষ্ণ। তাহলে আমাকে পাওয়ার আশায় বলো তো আমি কে? বললেন, তুমি সর্বকারণের কারণ, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়, তুমি সর্বকারণের কারণ। বলে, আমি যদি সর্বকারণের কারণম হই, তোমার এই দেহটা কাহার? বলে, কেন গোবিন্দ তোমার? আমি যদি সর্বকারণের কারণম হই, তাহলে আমি বিশ্বপিতা। বলে, হ্যাঁ বিশ্বপিতা।
তাহলে একজন পিতা তার সন্তানের ছোটবেলায় কোন অঙ্গটা দেখে নেই বলেন তো? যে মেয়েটা আমার এখন বড় হয়ে গেছে, ওই মেয়েটা যখন ছোট্ট ছিল আমি কোলে করে ঘুরতাম, কোনো বস্ত্র ওর গায়ে ছিল না, ছিল বাবা? তাহলে ওর কোনো জায়গা দেখতে আমার বাকি আছে? তাহলে আমি যদি বিশ্ব পিতা হই, তাহলে তোমরা কি আমার কাছে লুকোচ্ছ? আমি তো সবই দেখেছি, আমার দেখতে কিছু বাকি নাই। এই কথা রাধারানী বুঝতে পারলেন। যখনই বুঝতে পারলেন তখনই রাধারানী আত্মসমর্পণ করে দিলেন। হে গোবিন্দ, আজ থেকে আমার জীবন, যৌবন, মন, প্রাণ যা আছে সবই তোমার চরণে অর্পণ করে দিলাম। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল। আর অষ্টসখী যারা এক হাত দিয়ে নিজের ইজ্জতকে ঢেকে এক হাত বাড়িয়ে দিয়েছে, তারা কৃষ্ণ বললেন, সখী দেখেছো, তোমরা যোগ্য হওনি, তোমরা যোগ্য হওনি। যেদিন যোগ্য হবে, রাধার মতো যেদিন যোগ্য হবে, সেদিন আমিও তোমাদের সঙ্গে মিলিত হব। এটাই জগতের জীব শিক্ষা। এবার আসি রাস। রাস কথার অর্থ হচ্ছে রস। রসে বসমোর কেলেশোনা। তবে কোন রস? এটা হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। শৃঙ্গার রস। তবে কোন শৃঙ্গার রস? রাধা কৃষ্ণ আগেই বলেছি দুটি তত্ত্ব। রাধা হচ্ছে শৃঙ্গার রসের আশ্রয় কোটি তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। আর রাধা শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ নিত্য কিশোর আর রাধা নিত্য কিশোরী। রাধার যৌবনে কখনো ভাটা পড়ে না, কৃষ্ণের যৌবনে কখনো ভাটা পড়ে না, তাই তারা নিত্য কিশোর এবং নিত্য কিশোরী। তাহলে শৃঙ্গার রস, এখানেও একটু ভুল ধারণা আমি একটু সংক্ষেপে বলতে চাই। ভুল ধারণা অনেকে ভাবতে পারে যে শৃঙ্গার রস বলতে নারী পুরুষের মিলনে যে রসের উৎপন্ন হয় এটা শৃঙ্গার রস। না, দয়াকারে দন্তের না, এটা না, এই জায়গাটা না। এখানেও আমাদের শৃঙ্গার রস চলছে। জগৎটা দাঁড়িয়ে আছে শৃঙ্গার রসের উপরে। শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যাহা দেখলে পরে মনের ভিতরে আনন্দ বাড়ে, এটাই হচ্ছে শৃঙ্গার রস। রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, দেখতে অপরূপ সুন্দরী, আমি দেখলাম, দেখতে খুব আনন্দ পেলাম, বাহ মেয়েটা খুব সুন্দর। তো এখানে কামের স্থান নাই, আছে বাবা, আমার ভালো লেগেছে ওর রূপ দেখে। এখানে দেহের কোনো সম্পর্ক নাই। এটা কোন রস? শৃঙ্গার রস। কোনো ছেলেকে দেখে কোনো মেয়ের ভালো লেগেছে, এটা কোন রস? এটা শৃঙ্গার রস। একটা বাচ্চা কোলে নিয়ে খেলছেন, বাচ্চাটা দেখতে দেব শিশু, দেবীর মতো, মেয়েটা দেখতে দেবীর মতো, বাচ্চা মেয়ে, খুব আনন্দ পাচ্ছেন। কোন রস? এটা শৃঙ্গার রস। এখানে দেহের সঙ্গে মিলন কোথায়? এটা শৃঙ্গার রস। বাড়িতে ফুল গাছ বানিয়েছেন, ফুল ধরেছে, আনন্দ পাচ্ছেন, শৃঙ্গার রস। বক্সের সাউন্ডটা কিন্তু একটু বসে গেছে মাইকম্যান দাদা, এটা শৃঙ্গার রস। তবে মনে রাখবেন, আমাদের যে জাগতিক জগতের শৃঙ্গার রস, আমার ভিতরে আপনার ভিতরে এই জাগতিক জগতে সমস্ত কিছু শৃঙ্গার রস, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আজ আমি যুবতী আছি, কালকে আমি বুড়ি হয়ে যাব। আমার স্বামী আমার প্রতি আর টান থাকবে না, স্বামীর প্রতি আমার টান থাকবে না, কারণ শৃঙ্গার রসের ভাটি পড়ে গেছে, আকর্ষণ নাই, ওই দেহটার মধ্যে কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ হয়ে গেছে।
অর্থাৎ আমার ভিতর থেকে শৃঙ্গার রসটা ফুরিয়ে গেছে। এটা জাগতিক জগতের ক্ষণস্থায়ী, কিন্তু কৃষ্ণের বেলায় তিনি পূর্ণ বিগ্রহ শৃঙ্গার রসের, এখানে ভাটা পড়ে না। রাধার বেলায় পূর্ণ বিগ্রহ আশ্রয় কোটি, ভাটা পড়ে না। এই দুটি তত্ত্বকে একত্র করা, দুটি রসকে একত্র করাকেই বলা হয়েছে মিলন এবং রাস। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। বলেছি নে বাবা, খুব গোপন জায়গায় আঘাত করেছে। তবে এই মিলনটা ঘটাবে কি করে? মিলনটা ঘটাবে কি করে দুটি তত্ত্বকে? এই রাসের কথা বলা যায় না বাবা। সেখানে কি রস আস্বাদন হয় এটা ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করার মতো না। শাস্ত্রে বললেন, অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, মনে বনে এক করে জানি তাহা তোমার পদোদ্বয়, করাও যদি উদয় তবেই তোমার পূর্ণ কৃপা মানি। অর্থাৎ ভক্তের স্মরণের জগতে, ভাবনার জগতে হৃদয়টা হচ্ছে বৃন্দাবন মা, এটাই হচ্ছে নিকুঞ্জবন। স্মরণের জগতে গিয়ে দুটি তত্ত্বকে স্মরণ করতে করতে শৃঙ্গার রসের বিষয় কোটি কৃষ্ণ, শৃঙ্গার রসের আশ্রয় কোটি রাধা, এই দুটি তত্ত্বকে স্মরণ করতে করতে দুটি তত্ত্বকে যখন একত্রিত নিয়ে আসে, তারা পারস্পরিক যখন কাছাকাছি এসে দুটি তত্ত্ব মিলে মিশে যখন একাকার হয়ে যায়, তখন রাধাও থাকে না, তখন কৃষ্ণও থাকে না, তখন নাশ রমণ নাহম রমণী, দুহ মন মন ভাব পেশল জানি। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। এই যে রাধা কৃষ্ণের মিলন হলো, এটা মহারাস। যখনই দুটি তত্ত্ব মিলেমিশে একাকার হয়ে গেল, কে রাধা কে কৃষ্ণ, নাশ রমণ নাহম রমণী, তখন আর কিছু অনুভব করা যায় না, তখন শুধু মানুষ থাকে আনন্দ। আর এটাই হচ্ছে ভ্রমাত্মক জায়গা। এটা ভক্ত ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ভক্ত ধরতে পারে না, ধরা যায় না। কেন ধরা যায় না? এই ভাবটা উদয় হয় পরাস্তরে, পরাস্তরে উদয় হয়, বৈখনী স্তরে নয়। বৈখনী স্তরে যদি হতো তাহলে এই ভাবটাকে ভক্তরা ধরে রাখতে পারতেন, প্রকাশ করতে পারত, কিন্তু এটা বৈখনী স্তরে না, এটা হচ্ছে পরাস্তরের ভাব, পরাস্তরে ভাব। তাই ভাব, ভাষা ভাবকে নিয়ে যায়, কিন্তু ভাব যখন মহাভাবে পরিণত হয়ে যায় তখন ভাষার আর কিচ্ছু করার থাকে না, ভাষা তখন চুপ করে দাঁড়িয়ে যায়। তাই সেই জায়গার কথা আর বলা যাবে না। এই রাধা কৃষ্ণ মিলিত হয়ে গেল ভক্তের হৃদয় বৃন্দাবনে। এটা ধরার চেষ্টা করা যায়, কিন্তু ধরে রাখা যায় না, বুঝলে? আগে গোপী ভাবাপন্ন হও, গোপী ভাবাপন্ন না হলে এ রাস তত্ত্বটা আস্বাদন করতে পারবে না। আর গোপীরা কোনোদিন মিলনও হয় নাই, ওরা মিলন করিয়ে আনন্দ পেত। কোথায় মিলন করাতো? হৃদয় বৃন্দাবনে। এটাকে বলা হয়েছে রাস। এবার আর কি আছে? ও, 3 বেকা না? আগে আমি 3 বেকা হয়ে নেই না, আমার 3 বেকা হবে না, আমার 17 বেকা হয়ে যাবে। বড় জটিলতম তত্ত্ব। কৃষ্ণ 3 বেকা কেন? কেন সোজা হয়ে দাঁড়াতে পারতো না? প্যারালাইসিস হয়েছে নাকি? রাম তো ওইরকম না, নারায়ণ তো ওইরকম না, গৌরাঙ্গ মহাপ্রভু তো ওইরকম না। কৃষ্ণের বেলায় 3 বেকা। আসলে বেকাটা কেন জানেন? অনেক উদাহরণ আছে। কৃষ্ণ যখন বিরজার কুঞ্জে গেলেন, রাধা গেলেন, বিরজা নদী হয়ে গেল, কৃষ্ণ সর্প হয়ে গেল। অমনি রাধা ময়ূরিণী সেজে ওই সর্পকে ধরার জন্য চেষ্টা করলেন, কিন্তু সর্পকে 3 জায়গায় আঘাত করেছিল ধরার জন্য। এই 3 জায়গায় আঘাত করেছিল। এই 3 জায়গায় আঘাতের ফলে কৃষ্ণ 3 বেকা হয়ে গেল। রাধে
আমি তোমার এই আঘাত সহ্য করতে পারলাম না, তাই আমি বেকা হয়ে গেলাম। এখানেই শেষ না, এখানে শেষ কথা না। 3 বেকা 3টি গুণের প্রমাণ পায়, শত, রজ, তব। আরও 3টি গুণের প্রমাণ পায়। কৃষ্ণের অনন্ত শক্তি, 3টি শক্তি প্রধান: জীবশক্তি, মায়া শক্তি, চিৎ শক্তি। এই 3টি বেকার মধ্যে এটাও প্রকাশ। এখানেই শেষ না, কৃষ্ণ তত্ত্বটা বড় বেকা, অত তাড়াতাড়ি বোঝা যাবে না কৃষ্ণ তত্ত্ব। রাম সোজা, তে রাম তত্ত্বটা সোজা। রামলীলাটা হচ্ছে অনুকরণীয়। রামচরিত্র যদি অনুকরণ করে চলে তার জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ লীলাটা অনুসরণীয়। এই অনুসরণ করতে গিয়ে অনুকরণ করা যাবে না। কৃষ্ণ লীলাটা 3 বেকা, বড় জটিল, তাই কৃষ্ণ 3 বেকা। এখানেই শেষ না। রাস্তা দিয়ে একজন বোঝা নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তির কত যে কষ্ট হচ্ছে এটা এখান থেকে আমি অনুভব করতে পারবো কি? পারবো না। যখনই ওই বোঝাটা আমি নিজের মাথায় নেব তখন বুঝবো ওর কত কষ্ট হয়েছে, তাই না? কত কষ্ট হয়েছে। তাই বৃন্দাবনের কৃষ্ণ যখন হেঁটে যেতেন মা, ওই গোপীরা পায়ের তলার মাটি যেখানে পা দিত ওখান থেকে মাটি উঠিয়ে গোপীরা খেত। এটা কৃষ্ণ দেখত। কৃষ্ণ মনে মনে ভাবলেন এরা কেন খায়, কেন খায়? একদিন কৃষ্ণ নিজে খেয়েছেন। ওমা, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। কৃষ্ণ নিজে খেয়েছে মাটি উঠিয়ে, খেয়ে দেখছে না কোনো স্বাদ নাই, কোনো স্বাদ না, ঝাল না, টক না, মিষ্টি না, তেতো, কোনো স্বাদ পাচ্ছে না। আর কৃষ্ণ চিন্তায় পড়ে গেছে গোপীরা কেন খায়, রাধা কেন খায়। এই দৃশ্য নারদমুনি দেখেছে। নারদমুনি দেখে মুচকি মুচকি হেসে দিয়ে বলছে, ও প্রভু, প্রভু গো। কি নারদ? বুড়া আঙ্গুলটা আগিয়ে দিয়েছে নারদ। কাজ হবে না, কাজ হবে না। বলে কেন কাজ হবে না? বলে না, এই জন্য কাজ হবে না প্রভু, যেটা তুমি খাচ্ছ এটা তোমার জন্য না, এটা ভক্তের জন্য। এটা হচ্ছে ভক্তের জন্য। একমাত্র ভক্ত যারা তারাই আস্বাদন করতে পারে। প্রভু তুমি তো ভক্ত না, তুমি তো ভগবান, তা ভক্তের আস্বাদন তুমি কেমন করে বুঝবে? তাই এটা একমাত্র ভক্তের জন্য। ও নারদ, তাহলে আমি ভক্ত হতে চাই, আমি এর আস্বাদন বুঝতে চাই। এই যে ভক্ত হতে গিয়ে রাধার ভাব, কান্তি বিলাস, ভক্তের ভাব রাধার কাছ থেকে কৃষ্ণ মাথায় বহন করলেন। এই যে বোঝাটা বহন করতে গিয়ে এই বোঝা যে এত ভারী, কৃষ্ণ সহ্য করতে পারলেন না। কৃষ্ণ সেই বোঝার ভারে কৃষ্ণ 3 বেকা হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি। বুঝলে আমার বুড়ি মাহে যোগ মায়া? তাই কৃষ্ণ তত্ত্বটা বড় হচ্ছে জটিল।